আচ্ছা, তাহলে এইটা দ্বারা কি আপনি উপর নিচে করতে পারেন? এভাবে করতে পারতেছেন? কেসটাকে আমি কেসটাকে বড় করতে বলছিলাম, বড় জায়গাটা এইবার এটাকে ধরে উপর নিচে করো। এবার হচ্ছে আপনার এই অবস্থায় যদি মাউসের চাকাটা ঘোরান তাহলে দেখবেন যে এটা আপ ডাউন হয়। শুধু চাকা ঘোরান, কন্ট্রোল ধরা লাগবে না, আপ ডাউন হয় না? হ্যাঁ, উপর নিচে দেখা যাচ্ছে। অর্থাৎ এই মাউসের চাকা এবং এই স্ক্রলার এটা কিন্তু একই কাজ করে। মাউসের চাকা এই জিনিসটা একই কাজ করে না? মাউসের চাকার নাম কি ছিল? স্ক্রলার। এটার নাম হচ্ছে স্ক্রল বার। যেহেতু স্ক্রলিং জিনিসটা এক জায়গায় বার হিসেবে আছে সেজন্য এটার নাম হচ্ছে স্ক্রল বার। আবার বলি, মাউসের চাকার নাম কি ছিল? স্ক্রলার। এই স্ক্রলার ঘোরালে কিন্তু আমার পেজটা আপ ডাউন হচ্ছে, আবার এটা নিয়ে টানাটানি করলে কিন্তু পেজ আপ ডাউন হচ্ছে। তো আমার এটার নাম স্ক্রলার ছিল, আর এটা যেহেতু বার আকারে আছে সেহেতু এটার নাম হচ্ছে স্ক্রল বার। ক্লিয়ার? এটার নাম স্ক্রল বার। এটা কিন্তু অনেক সময় কাজে লাগবে। এবার আপনি পেজটাকে আরেকটু জুম করেন। এই পেজটা দুই সাইড থেকে পুরোপুরি দেখা যাচ্ছে না, দুই সাইড থেকে তো না দেখা যায়, দুই পাশে বের হয়ে যায়, এই পরিমাণ জুম করেন। কন্ট্রোল চেপে চাকাগুলো বড় হবে। এই যে আমি অনেক বড় করলাম, আমার এবার পাশাপাশি দেখা যাচ্ছে না। যাচ্ছে পাশাপাশি দেখা কোনটা একসাথে যাচ্ছে না। দেখেন নিচে আরেকটা বার আসছে, আসছে না? এই নিচের বারটার কাজ এখন কি? আমার এটাকে পাশাপাশি যদি আমি পরিপূর্ণ দেখতে পারি সেটা হচ্ছে নিচের বারটার কাজ, তাই না? এটাও কিন্তু স্ক্রল বার। তাহলে মাউসের চাকা দিয়ে কি পাশাপাশি স্ক্রল করার সুযোগ আছে? নাই, মাউসের চাকা দিয়ে উপর নিচে স্ক্রল করতে পারতেছি। এখন কথা হলো এটাও স্ক্রল বার, এটাও স্ক্রল বার, কোনটাকে কি বলবো? আমার দুইটাই স্ক্রল বার, কিন্তু ওই ডাইন সাইডের ওটাকে কি বলবো আর নিচেরটার ওটাকে কি বলবো? নিচেরটা তখন আসছে যখন আমার টেস্টের ডাইনিং রুমে পরিপূর্ণ দেখা যাচ্ছে না। তাহলে আমি কোন বারটাকে কি বলতে পারি? এটা হচ্ছে যখন কোনো জিনিস লম্বালম্বি হয়, আপনাদের কথাটা বলে বুঝতে পারবেন, তখন সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল। আচ্ছা, যখন আলাইন হয় তখন বলা হচ্ছে হরিজন্টাল। আলা হলে হরিজন্টাল, এখন সেটা উপরে থাকুক আর নিচে থাকুক। আর লম্বালম্বি হলে ভার্টিক্যাল, সেটা ডানে থাকুক বামে থাকুক আর মাঝে থাকুক। যখন লম্বালম্বি হবে তখন ভার্টিক্যাল, ঠিক আছে? মানে উলম্ব, যেটাকে আমরা ওই যে 9 10 এ পড়ছি উলম্ব। আর যখন আলাইন হবে তখন হরিজন্টাল বা আনুভূমিক, যেটাকে আমরা পাটিগণিতের ভাষায় বা বীজগণিতের ভাষায় আমরা আনুভূমিক বলি। এজন্য হরিজন্টাল মানে আনুভূমিক, সেটা উপরে হোক নিচে হোক আর মাঝে হোক। আর ভার্টিক্যাল মানে লম্বালম্বি, সেটা ডানে বামে মাঝখানে যেখানে হোক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রলার, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রলার। আমাদের এখানে আমি দেখি কি অবস্থা, ঠিক আছে না? ভার্টিক্যাল স্ক্রলার আর এটা হরিজন্টালটা দেখাই নি, কারণ টেস্টটা আমরা জুম করি সম্পূর্ণ দেখানোর জন্য। আচ্ছা, এবার আসেন এই যে ইটা স্কেলটা বা রুলারটা, এটা কি সবার আছে? এটা সবার নাই। কারণ রুলার যখন আসবে তখন রুলার উপরে থাকবে নিচেও থাকবে। রুলারটা আমারটা সবাইকে দেখাই দিই। একটা আড়াআড়ি, লম্বালম্বিটিকে বলা হয় ভার্টিক্যাল, আড়াআড়িটিকে বলা হয় হরিজন্টাল। বানানটা এই ছবির ভিতরে আছে, ওখানে দেখে নেন। হরিজন্টাল আছে এইচ ও আর আই জেড ও এন টি এল, হরিজন্টাল। বাংলা লিখে রাখি। আচ্ছা, এবার আসেন আপনাদের যদি স্কেল না থাকে তাহলে স্কেলটা কিভাবে আনবেন? এটা কোন রুলার, এই যে ভিউতে যে এই দেখেন রুলারের টিক দেয়া রয়েছে, আপনাদের এই টিকটা দেয়া নাই। এই টিক দিলে রুলারটা চলে আসবে। ভিউ মেনুতে যে মেনু চিনাইছি না, ভিউ মেনুতে যান, যে রুলারের উপর একটা টিক দেন। এই দেখেন রুলার রয়েছে, টিক দেন, আসছে না? এই যে রুলার। হ্যাঁ, এবার বলেন উপরেরটা কি রুলার, বাম পাশেরটা কি রুলার?
ভালো করে খেয়াল করেন, আমি তো ভার্টিক্যাল হরিজন্টাল চিনালাম, এবার বলেন উপরেরটা কি? হ্যাঁ, মানে ডানে বামে যেখানে হোক লম্বা লম্বি হলে আছে ভার্টিক্যাল আর আড়াআড়ি হলে হরিজন্টাল। ঠিক আছে, তার মানে আমাদের উপরেরটা হচ্ছে হরিজন্টাল রুলার আর বাম পাশেরটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। আচ্ছা, এবার আসেন আমাদের রুলার তো গেল, পরে অংশগুলো দেখি। আপনি যখন একটা পেজের সাইজ থেকে শুরু করে সবকিছু নির্ধারণ করবেন, সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। সেই জিনিসগুলো আপনি এই জায়গাটা দেখতে পাবেন যে আমার পেজের সাইজ কি আছে, আমি কিভাবে কি কাজ করতেছি সেটা দেখা যায়, পরিমাপটা দেখা যায়। এবার আসেন আমার নিচে একটা বার দেখছেন, আলাদা একটা বার আছে, আলাদা অংশ বোঝা যায় নিচেই, আমার নিচে আলাদা অংশ বোঝা যায়, যেমন টাইটেল বার বোঝা যাচ্ছিল, এটা বোঝা যাচ্ছে না? আচ্ছা, এই যে নিচেই দেখেন আলাদা একটা বার আছে, যেভাবে আমি টাইটেল বার দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এইটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আলাদা একটা অংশ। এই যে আমাদের যেটা দ্বারা আমরা জুম ইন জুম আউট করতে পারতেছি, এটাকে বলা হচ্ছে জুম কন্ট্রোল বা জুম করা। ঠিক আছে, এবার এর পরে দেখেন কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা জিনিস আছে, দেখছেন তিন চারটা, এটাকে বলা হয় লেআউট, পেজ লেআউট, মানে পেজের কি অবস্থা এটা বোঝার জন্য, লেআউট বোঝার জন্য। তো সব সময় আমরা প্রথমটাতে রাখবো এটা হচ্ছে প্রিন্ট লেআউট, আর বাকিগুলোতে গেলে আমরা প্রথমটাতে নিয়ে চলে আসবো। বাকিগুলো কি কাজ আমি আস্তে আস্তে পরে দেখাই দেব, এখন এটা দরকার নাই। শুধু এতটুকুই বলে রাখলাম যে এই অংশটার নাম আছে পেজ লেআউট। আমরা সবসময় প্রথমটাতে রাখবো, প্রথমটা হচ্ছে প্রিন্ট লেআউট, মানে এই জিনিসটা প্রিন্ট দিলে কেমন দেখা যাবে তার একটা ওভারভিউ এখানে দেখা যায়, লেআউট এখানে দেখা যায়, সেজন্য আমরা সবসময় প্রথমটাতে রাখবো। এটা হচ্ছে প্রিন্ট লেআউট। এরপর বলেন আমাদের এইখানে এখানে কয়টা শব্দ আছে? কয়টা শব্দ আছে? কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। কয়টা লেটার আছে? কয়টা ক্যারেক্টার আছে? এই বিষয়গুলো আপনাকে এই মাইক্রোসফট ওয়ার্ডের উপর এক্সপার্ট হতে হলে এই দুটো জিনিসগুলো বোঝা লাগবে। দেখেন ওয়ার্ড আছে দুইটা, লেটার আছে কয়টা? এখানে গুণে দেখলে আসছে যে কয়টা লেটার আছে, তাই না? এখন যদি বলি কয়টা ক্যারেক্টার আছে, তখন হচ্ছে ভেতর দেওয়া আছে। ক্যারেক্টার দেখেন এই মাঝখানে একটা ফাঁকা না, এটা কিন্তু একটা স্পেস, তাই না? এটা কিন্তু একটা ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টারের বৈশিষ্ট্য কি? কথা ফাঁকা। যখন আমি এখানে গেলাম, এই বি এটা একটা ক্যারেক্টার, কিন্তু এই ক্যারেক্টারটার বৈশিষ্ট্য কি? সে হচ্ছে দেখতে বির মতো। হ্যাঁ, প্রতিটা জিনিস একটা ক্যারেক্টার, কিন্তু আপনি যখন লেটার চিন্তা করবেন তখন এই ফাঁকা অংশটা কিন্তু কোনো লেটার না, ফাঁকা অংশটা ফাঁকাই, কিন্তু আপনি যখন ক্যারেক্টার চিন্তা করবেন তখন ও কিন্তু একটা ক্যারেক্টার। তার মানে ওয়ার্ড লেটার ক্যারেক্টার, অর্থ বুঝছেন? আচ্ছা, এবার আসেন আপনি যখন এটা গণনা করতেছেন, আপনি একটা বলে গণনা করছেন, তখন যখন একটা প্যারাগ্রাফ হবে আপনি গুণে বলতে পারবেন কয়টা আছে। কিন্তু আপনাকে যদি বলে 250 শব্দের ভিতরে একটা প্যারাগ্রাফ লেখেন, একটা এসে লেখেন, তখন তো আমার গুণার প্রয়োজন হবে, তাই না? এই গুণাগুণের কাজটা আপনার করা লাগবে না। আপনি এইখানটাতে এই যে ওয়ার্ড লেখা না, এইটার উপরে যদি ক্লিক করেন তাহলে একটা জিনিস চলে আসবে, এই যে এটা স্ট্যাটিস্টিক্স। এইখানে দেখেন সবকিছু গুণে দিয়ে আছে। প্রথমে বলা আছে আপনার একটা পেজ আছে, চারটা ক্যারেক্টার আছে, সরি চারটা ওয়ার্ড আছে, আমি যে কম্পিউটার করছি দুই চারটা, 26টা ক্যারেক্টার আছে। যদি আপনি স্পেসকে বাদ দেন, আপনি যদি স্পেসকে ধরেন তাহলে 28টা ক্যারেক্টার হবে, প্যারাগ্রাফ আছে দুইটা, লাইন আছে দুইটা। দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা? আছে না ঠিকঠাক? হ্যাঁ, ওইটার উপর ডিটেইল করে জিনিসগুলো আছে। অবশ্যই এটাকে ধরবেই তো, যখন একটা নিচে চলে গেছে তখন তো লাইন ধরবে সে। এখন তাহলে